এই পিঙ্ক এডিশনের সফট ড্রিঙ্কসটা খেতে খেতে বাংলাদেশের পিঙ্ক কালারের বাসের কথা মনে পড়লো। তো কিছু কথা বলবো বাংলাদেশের মহিলা বাস সার্ভিস নিয়ে। মহিলা বাস সার্ভিস চালু হওয়ার পর দেখতেছে অনেকে হাসাহাসি করতেছে। আমি তাদের দলের না বা আমি তাদের পক্ষে না, কারণ বাংলাদেশে যে পরিমাণ বাসের ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর দ্বারা মহিলারা শ্লীলতাহানি এবং অপরাধের সর্বোচ্চ পর্যায়ে, যেটা মুখে প্রকাশ করার মতো নয়, সেইখানে পৌঁছে গেছিল। সেখান থেকে বাংলাদেশ সরকারকে সেলুট। কারণ মহিলা বাস সার্ভিস মহিলাদের জন্য নিরাপত্তা দিবে, এটা ঠিক আছে, কিন্তু এখানে কিছু আপডেট দরকার, পরিবর্তন দরকার। যেমন বাসের ড্রাইভার, মহিলাদের বাসের ড্রাইভার না দিয়ে যদি এখানে একজন পুরুষ দেওয়া হয়, শুধু একজন ড্রাইভারই পুরুষ থাকবে, কন্ট্রাক্টর মহিলা থাক, সমস্যা নেই। এবং সেই পুরুষের সাথে যাত্রীর সাথে, মানে ড্রাইভারের সাথে যাত্রীর সাথে কোনো যোগাযোগ থাকবে না। তার নামা ওঠার রাস্তা আলাদা থাকবে, তার নামা ওঠার দরজা আলাদা, যাত্রীদের দরজা আলাদা। অথবা যদি মহিলা দিতে হয়, তাকে ভালো মতো প্রশিক্ষিত করে তারপর দেওয়া দরকার। এই রকমের হলে তাইলে আর সমস্যা হবে না। কারণ দেখা যাচ্ছে এখন তারা গাড়ি নিয়ে গিয়ে রিক্সার সাথে লাগিয়ে দিচ্ছে, তারা গাড়ি নিয়ে ফ্লাইওভারে উঠতে পারছে না। হাসাহাসির চেয়েও বড় সমস্যা হলো এই বিষয়গুলোর কারণে বাস অ্যাক্সিডেন্ট হতে পারে, তখন ভালো জিনিসটাও খারাপের দিক চলে যাবে। এছাড়াও আছে যেমন বাস, দেখা যাচ্ছে একজন মহিলা মানুষ, তাকে দেওয়া হয়েছে একটা দোতলা বাস, একটা বড় বাস। বিআরটিসির বাসগুলো তো অনেক বড়, এখানে তো সরকার কি করেছে, বিআরটিসি বাসগুলোকে পিঙ্ক কালার করে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা না করে যদি এখানে ছোট বাস দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। কারণ মহিলা যাত্রী কিন্তু অতটা বেশি না পুরুষ যাত্রীর মতো। এখানে ছোট বাস দেওয়া হোক, দরকার হলে বাসের সংখ্যা বাড়ানো হোক। এরকমের কিছু আপডেট করে, কিছু পরিবর্তন করে যদি বাসগুলো নামানো হয়, তাহলে আশা করি এই হাসাহাসি, এই অভিযোগগুলো থাকবে না এবং বিভিন্ন দুর্ঘটনা থেকেও বেঁচে যাবে যাত্রীরা। তো বিষয় হলো, হাসাহাসি না করে সবাই ভালো পরামর্শ দেয়। সরকার যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু আসলে ভালো, মহিলাদের জন্য ভালো, কিন্তু এই আপডেট গুলো করলে, কিছু চেঞ্জ করলে আশা করি খুব ভালো হবে।